ইশরাককে মেয়র ঘোষণার গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে রিটের উপর যে আদেশ, সেই আদেশ কিন্তু আরও একদিন পেছালো হাইকোর্ট এবং আগামীকাল কিন্তু দিন ধার্য করা হয়েছে সেই আদেশের। তবে আজকে কিন্তু আদেশের দিন ধার্য হলেও কিন্তু সেটি একদিন পেছানো হয়েছে। দর্শক, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের যে গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা যে রিটের উপর যে আদেশ, সে আদেশ ঘোষণা পিছিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার শুনানি নিয়ে আদেশের নতুন দিন ধার্য করা হয়। রিটের উপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার আদালত যে বুধবারের আদেশের জন্য কিন্তু দিন ধার্য করেছিলেন। রিটটি আদেশের জন্য আদালতের আজকের কার্যতালিকায় 11 নম্বর ক্রমিকে উঠেছিল। আজ দুপুরে ঠিক 12:30টার সময় নির্ধারিত ছিল। ক্রম অনুসারে 12টার দিকে বিষয়টি উঠলে ইশরাকের আইনজীবী, রিট আবেদনকারীর আইনজীবী ও রাষ্ট্রপক্ষ শুনানিতে অংশ নেন। রিট আন্দোলনকারীর পক্ষে সম্পূরক আবেদন দাখিল করা হয়। বেলা 1:15 পর্যন্ত শুনানি চলে। এরপর আদালত আদেশের জন্য আগামীকাল সকালে সময় নির্ধারণ করেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। আওয়ামী লীগের ঠিক যে প্রার্থী শেখ ফজলুল তাপস মেয়র নির্বাচিত হয়েছিলেন। একই বছরের 2 ফেব্রুয়ারি ভোটের ফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেন ইশরাক হোসেন। তিনি দর্শক, সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু গত বছর যে 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ঠিক 19 আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সকলকে কিন্তু অপসারণ করা হয়েছিল। পরবর্তীতে এবছর 2024 সালের 27 মার্চ ঢাকা যে প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ঠিক তাপসকে নির্বাচিত যে মেয়র, সেই মেয়র হিসেবে যে ঘোষণা, সেই ঘোষণা বাতিল করা হয়েছিল। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছিল ঢাকার যে জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। পরবর্তীতে ঠিক আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মেয়র হিসেবে ইশরাকের শপথের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। চিঠির পরও কোনো উদ্যোগ না দেওয়ায় ইশরাকের সমর্থকরা নগর ভবনের সামনে 14 মে থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে নির্বাচন ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট প্রকাশ নিয়ে মোহাম্মদ মামুনুর রশিদ নামে সুপ্রিম কোর্টে এক আইনজীবী 13 মে রিট করেন। সেই রিটের উপর গতকাল ও আজ শুনানি হয় এবং আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.